সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম পুজো দিতে। তো পুজো দেওয়া আমার কমপ্লিট প্রায়, দেখতেই পাচ্ছ। ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিলাম। এবার চলে যাব চায়ে, কারণ সকালে চা বানিয়ে নিলাম মার জন্য আর আমার কর্তার জন্য। আর আমার জন্য এই যে দুধ বসিয়ে দিয়েছি, কারণ আমি চা খাই না, সকলেই জানো। এখন এই যে আমার জন্য নিয়ে নিলাম দুধ আর মুড়ি, ঝুরি ভাজা আর একটা টোস্ট। আর এই যে দেখো, এইটা ফ্রিজে রাখছি, এত শক্ত হয়ে গেছে যে খাওয়ার মতো যোগ্য না, তাই একটু ভিজিয়ে রাখলাম বালতিতে, যদি খাওয়ার মতো যোগ্য হয় পরে। নিয়ে আসছে ছোটো মাছ। ছোটো মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসে এই যে ভিজিয়ে নিলাম, কারণ হবে ছোটো মাছের ঝাল। আর ছোটো মাছটা আমার আগাগোড়ায় খুব পছন্দ, সেই জন্য বাড়িতে ছোটো মাছটা প্রায়ই হয়। তো মাছের ঝাল বানানোর জন্য দেখতেই পাচ্ছ এখানে এখানে আছে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কারণ যেহেতু ঝাল হবে, তো একটু ঝাল ঝাল ব্যাপারটা থাকা চাই, সেই জন্যই আর কি। তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, কারণ লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসবে। আর ঝাল বানাবো যেহেতু, তো একটু ঝাল ঝাল তো লাগবেই, সেই জন্য আমি ঝাল বানানোর জন্য একটু ঝাল বেশি করে দিয়ে দিলাম। এইবার কিন্তু আমার মশলা কষানো হয়নি, আর একটু জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা হালকা করে জল দিয়ে। তারপরে দেখো, দেখতে থাকো, মশলাটা কষিয়ে নিই, তারপরে কিন্তু আমি জল দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে কালারটা যা আসে না, সত্যি খুব সুন্দর কালার আসে। তো এবার দেখতে পাচ্ছ কালারটা একদম লাল টুকটুকা হয়ে গেছে। তো এইবার কিন্তু ফাইনালি আমি জল দিয়ে দিলাম মাছের ঝাল বানানোর জন্য। তো দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম, সুন্দর করে একদম নেড়েচেড়ে সব মিক্স করে দিচ্ছি সব মশলা, কারণ সব মশলা মিক্স করে দিলে ব্যাপারটা ভালো হবে। আমি এভাবেই রান্না করি, তোমরা কীভাবে রান্না করো জানি না। যার যার ভালো লাগবে ভিডিওটা দেখবে, যার যার ভালো লাগবে না ভিডিওটা দেখবে না। তো ভাবলাম একবার মাছটা দিব নাকি, তারপর ভাবলাম না না, একটু ফুটুক তারপরে দিব। তো এই যে দেখো, এবার টকবক টকবক করে ফুটতেছে। এইবার ফাইনালি কিন্তু আমি মাছগুলো ঢেলে দিব। তো মাছগুলো ঢেলে দিলাম, একটু রাখার চেষ্টা করলাম যে ভাজা খাবো নাকি। তারপরে কি ভাবলাম যে না, সবটাই দিয়ে দিই, তো সবটাই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ সব মাছ ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। তারপরে বসাবো কিন্তু এবারে রসুন বেশি করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার বসাবো হচ্ছে এই যে দেখো কালো কচুর ডাঁড়ি। বাড়িতে কয়েকটা কালো কচুর গাছ লাগিয়েছি, সেখান থেকে 3-4টা ডাঁড়ি কেটে নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। কালো কচুর ডাঁড়ি কিন্তু আমার খুবই প্রিয়। কচু শাক, ঢেঁকির শাক, পাতার শাক আমার খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ গাইস, বসিয়ে দিলাম কালো কচুর ডাঁড়িটা। লঙ্কা আর রসুন বেশি করে দিয়ে, কারণ লঙ্কা বেশি করে না দিলে কিন্তু এগুলো গলায় ধরবে। তারপরে এই যে দেখো পাতাগুলো কিন্তু কেটে সুন্দর করে রেখে দিয়েছি, কারণ পাতাগুলো খুব সুন্দর ছিল, কারণ কোনো জিনিসে নষ্ট করা যাবে না। কচু শাক আমার খুব প্রিয়। তারপরে এই যে ডিম সিদ্ধ করতে দিয়েছি বাবুর জন্য। তারপর দেখো মাছের ঝালটা আমি নামিয়ে নিলাম ফাইনালি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবে কিন্তু। তারপরে কিন্তু এই যে দেখো একটু পাট শাক করে নিলাম, আর একটু করে নিলাম হচ্ছে চাল কুমড়ো তরকারি, আর মটরশুঁটি আর একটু বাদাম দিয়ে, মুগ ডাল দিয়ে একটু বানিয়ে নিলাম চাল কুমড়ো। গরমের দিন চাল কুমড়ো খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে, তাই চাল কুমড়ো তরকারিটা বানিয়ে নিলাম। আর এই চাল কুমড়ো তরকারি আমার কর্তার খুবই প্রিয়। আর এরকম যদি বাদাম মটর দিয়ে বানিয়ে দেওয়া যায়। তারপরে এই যে দেখো কচু শাকটা যে বসিয়ে দিলাম, এটা দেখো এটাও প্রায় খুব সুন্দর হয়ে গেছে, এখনও হয়নি, দেরি আছে। কারণ কচু শাক তো একটু ভালো করে কষিয়ে নিয়ে তেল দিয়ে তারপরে রান্না করতে হবে। আর রসুন তো অনেকগুলো দিতে হবে, রসুন দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দেখো এই যে কতগুলো কচু কতটুকু হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।
তারপরে এই যে দেখো পাতাগুলো, কচুর পাতাও কিন্তু খুব প্রিয়, যেহেতু 3-4টা পাতা একদম অল্প, তো এটাও রান্না করব একটু রসুন টসুন দিয়ে মাখা মাখা করে। আর এদিকে দেখো গুলো ছুলে নিয়ে এসে আর আলুগুলো ছুলে নিয়ে এসে, কারণ এটা রান্না করবো আমার ছেলের জন্য, কারণ আমার ছেলের জন্য রান্না করি, ও হচ্ছে মাছ খায় না। তো দেখো কচু পাতাটা কি সুন্দর হয়ে গেল কালারটা, সবুজ কালার। আর রসুনগুলো গলায় দিচ্ছি, আর এদিকে দেখো ডিমটা ভাজা শুরু করে দিয়েছি। আর বলতে বলতে কিন্তু আমার কচুর পাতার শাকটাও হয়ে গেল, খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তো চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেলো, এবার আমি নিজের জন্য বেড়ে নিলাম, নিয়ে এসে মাছের ঝাল। তারপরে অনেকটা বেলাও হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়াটা শুরু করব। আর তর সইছে না একদম কচু শাক দেখে। তো মাছের ঝাল নিয়েছি, চাল কুমড়ার তরকারি, পাট শাক, কচুর ডাঁড়ি শাক একটু, আর কচুর পাতা শাক একটু, আর হচ্ছে আলু দিয়ে সজনার সজনা ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছি। আর মাছের ঝালটা এত সুন্দর হয়েছে দেখে সত্যি খেতে ইচ্ছে করছে। তো চলো, আমার তো খুব খিদে পেয়েছে, এবার আমি খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।